জাস্ট গিয়ে এখানে গুগলে গিয়ে লিখলাম ইন্টার প্রো। তো এই যে ইন্টার প্রো স্ক্যান এটাই। তো একদম প্রথমটায় গেলাম। আচ্ছা, এই যে ক্লাসিফিকেশন অফ প্রোটিন ফ্যামিলিজ। সো এখানে জাস্ট কিন্তু আমরা মোটিভ আর ডোমেইনই দেখতে পাবো না, যেহেতু এটা হচ্ছে প্রোটিনের ডেটাবেস থেকে ইনফরমেশন আসছে। আমরা ডিফারেন্ট প্রোটিন ফ্যামিলিজেরও কোন ফ্যামিলি থেকে আসছে বা এটা অ্যানসেস্টরটা কি, তারপরে এটার কাছাকাছি সিকোয়েন্স গুলা কি, মানে এটার মেম্বার ফ্যামিলির বাকি মেম্বার সিকোয়েন্স গুলা কি, সেগুলো হচ্ছে আমরা একটা ধারণা পাবো এখান থেকে। সো এটা বেশি আমার কাজে লাগে যখন আমার যে প্রোটিন সিকোয়েন্সের রিট্রিভ হচ্ছে সেটা একদম আননোন একটা সিকোয়েন্স, কোনো নোভেল সিকোয়েন্স। তো আমার কোনো আইডিয়া নাই সিকোয়েন্সটা, মানে এটা প্রোটিনের ফ্যামিলি কোন ফ্যামিলি থেকে আসছে এরকম কোনো আমার আইডিয়া নাই। তখন যদি আমরা সিকোয়েন্সটা রিট্রিভ করে আমরা এই টুলটা ইউজ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি অ্যানসেস্টরটা কি, বা এটার হোমোলগাস সিকোয়েন্স গুলা কি কি, বা এটা কোন ডোমেইন বা মোটিভ এটার মধ্যে আছে। তো এখানে জাস্ট আমরা এই যে ফাস্টা ফরম্যাটে আমাদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স যেটা ওই যে কপি করেছিলাম সেম জিনিসে আমরা জাস্ট পেস্ট করে দিলাম, তারপর জাস্ট সার্চ। তো একটু ওয়েট করতে হবে 2-3 মিনিট। এটার রেজাল্ট আসতে আসতে কারো কোনো প্রশ্ন? এই পর্যন্ত আমরা যা যা দেখলাম। আচ্ছা, এটার রেজাল্ট আসতে আসতে আমরা আরেকটা কাজ করি, আমরা আরেকটা ইয়ে দেখি, আমাদের আরেকটা ছোট অ্যানালাইসিস করে ফেলি। সেটা হচ্ছে আমাদের প্রোটিনটার কনজারভেশন স্কোরটা আমরা খুঁজে বের করি, বা এটা কত পরিমাণ কনজার্ভড। তো কনজার্ভ রিজন মানে কোথায়, বা কনজারভেশন স্কোরটা এটা আমাদের হেল্প করে বুঝতে যে প্রোটিনের কোন রিজন গুলা, মানে এই যে এত যে ইভলিউশন হয়ে হয়ে যে চেঞ্জ হয়ে আসতেছে আমাদের ইভলিউশনারি প্রসেসে, কোন রিজন গুলা এত বছর ধরেও কনজার্ভড হয়ে আছে বা চেঞ্জ হয় নাই, সেগুলা মানে ওভার জেনারেশন যে প্রোটিনের যে পার্ট গুলা সেটা হচ্ছে আমার কনজার্ভ হয়ে আছে। সো কনজার্ভ আর রিজন গুলা খুঁজে বের করার জন্য প্রোটিনের আমরা হচ্ছে একটা টুল ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে কনসার্ভ, যে CONSURF, এই যে দা কনসার্ভ সার্ভার। সো এটা হচ্ছে আমাদের হেল্প করে সার্ভারটা আমাদের প্রোটিনের যে কনজার্ভ রিজন গুলা, যেগুলা ওভার জেনারেশন এটা প্রিজার্ভড হয়ে আসতেছে, সেই রেসিডিউ বা সেই রিজন গুলা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। সো আমরা হচ্ছে অ্যানালাইজ করছি অ্যামাইনো অ্যাসিড। সো অ্যামাইনো অ্যাসিডে দিলাম, তারপর এটা প্রোটিন স্ট্রাকচার নোন কিনা, না এটা কোনো প্রোটিন স্ট্রাকচার নাই আমাদের জানা, আপাতত নাই, আমরা পরে বের করব। কোনো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টও নাই। সো এখানে জাস্ট আগের বারের মতো আমরা ফাস্টা ফরম্যাটে প্রোটিন সিকোয়েন্সটা কপি পেস্ট করে দিলাম, বাকি সবকিছু ডিফল্টে থাকলো, আর এটা দিলাম অটোমেটিক্যালি রিকমেন্ডেড ফিচার গুলা। সো তারপর জাস্ট দিলাম সাবমিট। আচ্ছা, কেউ ইমেল অ্যাড্রেস দিলে সেটা পরে হচ্ছে স্টোর হয়ে থাকবে আপনার ইমেল অ্যাকাউন্টে, তো ইমেল অ্যাড্রেস দিলাম না, থাকলো। আচ্ছা, এখন দেওয়াই লাগবে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর দিলাম সাবমিট। এটা একটু সময় আর লাগবে কনসার্ভের রেজাল্ট আসতে, আমরা একটু ওয়েট করি।
আচ্ছা, ইন্টারপ্রোতে একটু দেখি। এই যে আমাদের ইন্টারপ্রো আগের যে স্টেপটা সেটার রেজাল্টটা চলে আসছে, 3 মিনিট লাগছে। তো এই যে রেজাল্টটা একটু এক্সেস করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ইন্টারপ্রো রেজাল্টটা। সো এটা যদি আমরা একটু দেখি কেয়ারফুলি, এখানে হচ্ছে আমার প্রোটিন সিকোয়েন্সের ইয়েটা দেওয়া, যে 1 থেকে 1025 পজিশনটা। তারপরে এই সিকোয়েন্সের ইয়ে অনুযায়ী আমার হচ্ছে যে পজিশন গুলা ডিটেক্ট হয়েছে আমাদের ইন্টারপ্রো এবং এটার সাথে যে ইন্টিগ্রেটেড যেটা দেখালাম আরো অনেক ডেটাবেস, সেই ডেটাবেস থেকে যে পোর্শন গুলা আমার ডিটেক্ট হয়েছে সেগুলার হচ্ছে পজিশন এবং কি ডিটেক্ট হয়েছে সেগুলা এখানে দেওয়া। মানে হচ্ছে যে এই পজিশনে আমার একটা ডোমেইন দেখাচ্ছে। সো এটা সম্ভবত ডোমেইন না, এটা হচ্ছে আমার এন টার্মিনাল। শুরুতে যে আমরা জানি প্রোটিনে এন টার্মিনাল থাকে, শেষের দিকে আমার টি টার্মিনাল থাকে, এটা হচ্ছে এন টার্মিনাল ডিটেক্ট করছে, এটাই হচ্ছে ডোমেইন দেখাচ্ছে। সো এটা দেখাচ্ছে কত, 31 থেকে 70 নাম্বার সিকোয়েন্স, 31 থেকে 70 এই পজিশনটা আমার হচ্ছে এন টার্মিনাল। এই যে এই 31 থেকে 70 এই পজিশনটুক দেখাচ্ছে, এটা হচ্ছে 1 থেকে 100। সো এটা ডিটেক্ট হয়েছে, এন টার্মিনাল ডিটেক্ট হয়েছে দুইটা ডেটাবেস থেকে। একটা হচ্ছে এই যে ইন্টারপ্রো ডেটাবেস থেকে একটা ডিটেক্ট হয়েছে, এই যে নিচে লেখা। আর আরেকটা ডিটেক্ট হয়েছে পিফ্যাম ডেটাবেস, যেটা হচ্ছে ইন্টারপ্রোর সাথে ইন্টিগ্রেটেড আরেকটা ডেটাবেস পিফ্যাম, এটার সাথেও একটা ডিটেক্ট হয়েছে। এটারই আইডি দেওয়া এই পাশে, এই দুইটার এই যে সাইডে এই দুইটার আইডি দেওয়া, এই ডোমেইনের এই দুইটার যে ডিটেকশন। উপরে এইখানে হচ্ছে আমার সম্ভবত আরেকটা ডোমেইন ডিটেক্ট হয়েছে, যে ডোমেইন এই ক্যাটাগরিটার আন্ডারে আরেকটা ডোমেইন ডিটেক্ট হয়েছে। এটা হচ্ছে আমার 700 থেকে 1000 এর মধ্যে একটা ডোমেইন। সেটা দেখাচ্ছে এটা কাইনেস ডোমেইন। এই যে এটা ডিটেক্ট হয়েছে চারটা ডেটাবেস থেকে। ইন্টারপ্রো ডেটাবেস থেকে একটা ডিটেক্ট হয়েছে, মানে সিমিলার 708 থেকে 1007। আবার পিফ্যাম এর ডেটাবেস থেকে এটা ডিটেক্ট হয়েছে, এটা পজিশন দেখাচ্ছে 712 থেকে 924। প্রোসাইট এটাও আরেকটা ডেটাবেস, এখান থেকে 708 থেকে 979, ও কি বলে, হ্যাঁ 79। আর আরেকটা হচ্ছে স্মার্ট, এটাও আরেকটা প্রোটিনের ডেটাবেস, এটাও দেখাচ্ছে 708 থেকে 107। তো এই চারটা ডেটাবেস থেকেই এই পজিশনটায় একটা আইডেন্টিক্যাল কাইনেস ডোমেইন ডিটেক্ট হয়েছে, যেগুলোর আইডি এই যে এই পাশে দেওয়া, যে পরপর চারটা। তো আমরা যদি একটা আইডি ধরে ভাবে ক্লিক করি, আমরা ওই যে মানে যে ডেটাবেসের যে পার্টটা থেকে ডিটেক্ট হলো, যেমন ইন্টারপ্রো এখানে ডোমেইনে দেখাচ্ছে, সেটা আমরা একটা ডিসক্রিপশন পাবো, সেই ডোমেইনটার সম্পর্কে যে ইনফো সেগুলো আমরা পাবো। তো এটা কি, এটা একটা সেরিন 309 প্রোটিন কাইনেজ, তো আবার টাইরোসিন প্রোটিন কাইনেজের ফ্যামিলির মধ্যে। সো এই প্রোটিন কাইনেজ নেই জাস্ট ইনফো, এটা বায়োলজিক্যাল প্রসেস, মলিকুলার ফাংশন কি হতে পারে, জাস্ট একদম বেসিক ইনফরমেশন। এই প্রোটিন কাইনেজ ডোমেইনটা মানে ওই এন্ট্রিটার সম্পর্কে। সো এটা আমরা দেখলাম যে একটা এই যে পাশে এই আইডি গুলা ক্লিক করে এই মানে আমরা মানে ইনফো গুলা দেখতে পেলাম। তারপর এটা হচ্ছে আমার হোমোলোগাস সুপার ফ্যামিলি, যেটা অ্যানসেস্টর বা এটা ফ্যামিলি, কোন ফ্যামিলি থেকে এটা মানে ডিটেক্ট হয়েছে সেটার আইডি দেওয়া এখানে, যে ফ্যামিলির আন্ডারে পড়ে এই প্রোটিনটা। দেন হচ্ছে আমার প্রোটিনের রিপিট রিজন কোথায় আছে, যে আমরা ধারণা করেছিলাম যে আমাদের প্রোটিনে লিউসিন রিচ রিপিট আছে, কারণ আমাদের লিউসিনের পার্সেন্টেজ অনেক বেশি ছিল, 17% ছিল সবচেয়ে বেশি অ্যামাইনো অ্যাসিড পুরো কম্পোজিশনের মধ্যে। সো একটা প্রিডিক্ট আমরা করেছিলাম যে এখানে হয়তোবা লিউসিন রিচ রিপিট আছে, সে কারণে এত বেশি হাই। তো এই যে এখানে আমাদের লিউসিন রিচ রিপিটের পোর্শনটুকু ধরা পড়েছে, যেটা হচ্ছে আমার 100 থেকে 600 সিকোয়েন্সের মধ্যে, যে 591, যে লিউসিন রিচ রিপিট ইন্টারপ্রো ডেটাবেস থেকে ধরা পড়েছে। আবার আমার স্মার্টের ডেটাবেস থেকেও ধরা পড়েছে। স্মার্টের ডেটাবেস আবার ছোট রিপিট গুলো আবার আলাদা আলাদা করে দেখানো, এই যে ছোট ছোট রিপিট লিউসিন রিচ রিপিট। আর এখানে হচ্ছে একেবারে দেখানো ইন্টারপ্রোর ডেটাবেস থেকে। নিচে আবার হচ্ছে আমার ইন্টারপ্রোর আরেকটা পোর্শন দেখানো। আর আচ্ছা, হ্যাঁ, রেকর্ডিংটা স্টার্ট হলো আবার। সো আমরা ব্যাক করি আমাদের কাজে।
সো যেখানে ছিলাম আমাদের ইন্টারপ্রো রেজাল্টে, সো এটা ছিল আমার রিপিটের আন্ডারে যে পোর্শন গুলো আমার ডিটেক্ট হয়েছে ডেটাবেসে। দেন আরো আমার আছে অ্যাক্টিভ সাইট। আমার এই যে ডোমেইন রিজনের ভিতরে যেখানে আমার ডোমেইন ডিটেক্ট হয়েছে এর মধ্যে অ্যাক্টিভ সাইট কোথায় আছে, যেখানে হচ্ছে আমার এগুলা হয় মানে মানে প্রোটিনের যে বিভিন্ন ধরনের ইন্টারাকশন গুলা, সে অ্যাক্টিভ সাইটের এই যে পজিশনটা দেওয়া এখানে হচ্ছে দেওয়া 838 থেকে 850 এই রিজনটার মধ্যে। এটা হচ্ছে আমার দুইটা ডেটাবেস থেকে আসছে, প্রো সাইট আবার ইন্টারপ্রো। দেন আবার বাইন্ডিং সাইট আছে যেখানে বাইন্ড করে আমার প্রোটিনের ডিফারেন্ট হচ্ছে প্রোমোটার থাকতে পারে, এবং সামনে দেখা গেলে আমরা যখন ডকিং দেখবো তখন বুঝতে পারবো বাইন্ডিং সাইটে কিছু বাইন্ড করে কিনা। তো এই এই আরেকটা বাইন্ডিং সাইট ডিটেক্ট হয়েছে, এটা হচ্ছে আমার ইন্টারপ্রো থেকে ডেটাবেস থেকে আবার প্রো সাইটের প্রোফাইল থেকে। এবং যে পোর্শন গুলা বাকি যে ডেটাবেস থেকে যেগুলা কিছু পাওয়া যায় না, যেমন প্যান্থার, তারপর হচ্ছে প্যান্থারই তো দেখাচ্ছে তারপর যে সুপার ফ্যামিলি এন্ট্রি, এগুলো হচ্ছে আরো ডিফারেন্ট ডেটাবেস যেগুলা ইন্টিগ্রেটেড করা নাই ঠিক মতো, সেগুলোর হচ্ছে একটা ইনফো দিচ্ছে এখানে। তো এইটা গেল হচ্ছে আমার পুরা ইন্টারপ্রোর মানে রেজাল্টটা, যেখানে হচ্ছে আমরা দেখলে আমাদের প্রোটিনের কোথায় কোন ডোমেইন গুলো আছে এবং ডোমেইনের প্রবাবল ফাংশন গুলা কি, যেগুলো আমরা যে এখানে অ্যাক্সেস করে পুরো ডিসক্রিপশনটা পাচ্ছি, সেগুলো আমরা জানতে পারবো এই টুলটা ইউজ করে। সো আর আরেকটা জিনিস, এই যে এখানে যদি আমরা সার্চ দেই তাহলে একদম আমরা কি বলবো একদম ফুল মোডে এই রেজাল্টটা দেখতে পাবো। এই যে যেমন এরকম ফুল মোডে দেখতে পাবো পুরো ইয়েটা, এবং এটাই হচ্ছে আমরা যে এক্সপোর্ট করে যে বিভিন্ন ফরম্যাট আছে এক্সপোর্ট করে আমরা সেভ করে রাখতে পারবো এই ছবিটায়, বা স্ক্রিনশট নিয়ে এই ছবিটায় আমরা সেভ করে রেখে আমরা এটা প্রেজেন্ট করতে পারবো। তো এটা একটা অপশন ইন্টারপ্রো।